ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে ভৌত বিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ আইইউপিএসসি নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমটি বলেছে CH3CH2OH। দেখো এখানে আমরা লিখে নিয়েছি। এখানে সর্বপ্রথম আমরা যেটা দেখব, এখানে কার্যকরী মূলকটা কি আছে। দেখো, কার্যকরী মূলকটা আছে OH, অর্থাৎ কি অ্যালকোহল গ্রুপযুক্ত, অ্যালকোহল গ্রুপযুক্ত মৌল এখানে আছে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখে নি। দেখো, এক্ষেত্রে সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ইংরাজি নামের শেষ অক্ষরের ইটা বাদ দিয়ে অ্যালকোহলের জন্য কি যোগ হয় জানো? অ্যালকোহলের জন্য যে শ্রেণী প্রত্যয়টা যোগ হয় সেটা হলো অল, অল যুক্ত করা হয়। তাহলে এই গ্রুপটা কি গ্রুপ? দেখো, এটা কিন্তু কি অ্যালকেন? ইথেন, ETHANE, ইথেন। তাহলে আমি নিয়মটা কি বললাম? এই লাস্টে এই যেটা আছে ইথেনের ইটাকে বাদ দিয়ে দিতে হয়। ইটাকে বাদ দিলে কি থাকে? ইথান, ETHAN, ইথান। আর এর সাথে শ্রেণী প্রত্যয় কি যুক্ত হয়? এই অল। যেহেতু অ্যালকোহলের জন্য কি যুক্ত হয়? অল যুক্ত হয়। তাহলে এই জৈব যৌগটার আইইউপিএসসি নাম কি হবে? ইথানল, ইথানল। বা বাংলায় লিখলে হস্যই থয়াকার দন্তন্য ল, ইথানল। আশা করি এটা বুঝতে পারলে। দেখো, এক্ষেত্রে কি আছে? দুটো কার্বন পরমাণুর সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ অ্যালকোহল মূলকটা যুক্ত আছে। তাহলে দুই বা তিনটে কার্বন পরমাণুর সঙ্গে যদি OH গ্রুপ যুক্ত থাকে, সেক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে কিরকম নিয়ম অবলম্বন করা হয় সেটা আগে আমাদের জানতে হবে। এক্ষেত্রে কি করা হয়? কার্বন পরমাণুগুলোর, এই যে কার্বন পরমাণুগুলো আছে, এগুলোর নাম্বারিংটা এমন ভাবে করা হয় যাতে এই যে OH, এই গ্রুপযুক্ত কার্বন পরমাণুটি সবচেয়ে কম নাম্বার পায়। তার মানে ব্যাপারটা আমি ভালো করে বলি। দেখো, এক্ষেত্রে নাম্বারিং করলে এই কার্বনটাকে আমরা 1 দেবো, এই কার্বনটাকে আমরা 2 দেবো, এই কার্বনটাকে আমরা 3 দেবো। কেন দেবো? কারণ আমি আগেই বললাম, যদি দুটো থাকে বা তিনটে থাকে, তাহলে এই OH গ্রুপগুলো যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেইটা যেন সব থেকে কম নম্বর পায়। এদিক থেকে যদি আমি এটাকে 1 দিতাম, তাহলে এটা কত হয়ে যেত? 2, এটা হয়ে যেত 3। কিন্তু দেখো, এর নিয়মটায় আগে এটাকে 1 দিলাম, কারণ সি এর নাম্বারটা, যে OH গুলো যে সি এর সাথে যুক্ত থাকবে তার নাম্বার সব থেকে কম হবে। এইটার সাথে দেখো কোনো OH যুক্ত নেই, তাহলে এটার নাম্বার কত দিয়েছি আমরা? 3 দিয়েছি। এবার বুঝতে পেরেছো আশা করি। এক্ষেত্রে 1 এই কার্বনটা, এটা 2, এটা 3 নম্বর কার্বন। তাহলে আমরা কি করব? যেহেতু 1-এর বেশি OH গ্রুপ উপস্থিত আছে, তাই শ্রেণী প্রত্যয়ের আগে ডাই যোগ করব। কেন? এক্ষেত্রে যেহেতু দুটো কার্বনের সাথে OH যুক্ত আছে, এই জন্য ডাই। যদি 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকতো তাহলে আমরা ট্রাই করতাম, ট্রাই প্রত্যয় যুক্ত করতাম। তাহলে এই জৈব যৌগটার আইইউপিএসসি নাম কি হবে দেখে নি। দেখো, এটা কি আছে? প্রোপেন, তাই তো। তাহলে এটাকে কি লিখবো? প্রোপেন, প্রোপেন 1, 2। দেখো, 1 নম্বরের সাথে OH আছে, 2 নম্বরের সাথে OH আছে। প্রোপেন 1,2। এখানে একটা হাইফেন দিতে হয়, এখানে একটা হাইফেন দিতে হয়। এবার কি যুক্ত করতে বললাম? এখানে শ্রেণী প্রত্যয় ডাই। আগেরটার ক্ষেত্রে কি করেছিলাম আমরা? অল যুক্ত করে দিয়েছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে? যেহেতু দুটোর সঙ্গে যুক্ত আছে, ওই জন্য আমরা লিখবো কি? ডাইঅল, ডাইঅল। যদি 3টের সঙ্গে যুক্ত থাকতো, এখানে আমরা লিখতাম ট্রাইঅল। এই যে জৈব যৌগটা আছে, এটার কার্যকরী মূলক কি আছে? দেখো, ডবল বন্ড, অর্থাৎ কি? কিটোন। কি আছে কার্যকরী মূলকটা? এটাকে আমাদের আগে দেখতে হবে। কিটোন,
তাহলে যে জৈব যৌগের সঙ্গে কিটোন কার্যকরী মূলক যুক্ত থাকে সেক্ষেত্রে কি হয়, এই অ্যালকেনটার ইটাকে বাদ দিতে হবে, ইটাকে বাদ দিয়ে কিটোনের জন্য ওন এই প্রত্যয়টা যুক্ত করতে হবে। তাহলে এটা কি আছে দেখো, প্রোপেন, তাই তো? কি আছে? প্রোপেন। তাহলে প্রোপেন থেকে ই বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? প্রোপান, PROPAN, প্রোপান। আর এক্ষেত্রে শ্রেণী প্রত্যয় কি যুক্ত হবে? ওন যুক্ত হবে। তাহলে এটার সঙ্গে শ্রেণী প্রত্যয় ওন যুক্ত করলাম, সমান সমান কি হয়ে যাবে? এটার IUPAC নামটা প্রোপানন, প্রোপানন, তাই তো? বাংলায় লিখে দিচ্ছি দেখো, প্রোপানন। আশা করি এটাও বুঝতে পেরেছো। দেখো এই জৈব যৌগটার ক্ষেত্রে কি কার্যকরী মূলক আছে? COOH, অর্থাৎ কি? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় কি হয় তোমরা জানো? ওইক অ্যাসিড। কি হয়? ওইক অ্যাসিড যুক্ত হয় শ্রেণী প্রত্যয়টা। তাহলে এটা তো অ্যালকেনটা কি আছে? প্রোপেন আছে। তাহলে প্রোপেন থেকে ই বাদ দাও, তাহলে কি হয়ে যায়? প্রোপান, প্রোপান। তার সঙ্গে আমরা কি যোগ করে দেবো? শ্রেণী প্রত্যয় ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, এটা আমরা যুক্ত করে দেবো। তাহলে এই জৈব যৌগটার IUPAC নাম কি হবে? প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। আশা করি এটা বুঝতে পেরেছো। এই জৈব যৌগটি খুব ইম্পর্টেন্ট, এর IUPAC নাম কি হবে? দেখো এখানে দুখানা কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত আছে, তাই তো? তাহলে নাম্বারিং করে দাও, 1, এটা 2, তাই তো? এটা এই অ্যালকেনটার নাম কি? ইথেন। তাহলে লিখে দিচ্ছি ইথেন। আচ্ছা, এবার নাম্বারিংটা দেখো, 1, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। তাহলে আমরা কি লিখবো? একটা হাইফেন দিয়ে 1,2, তাই তো? এবার দুটো কার্বন আছে, দুটো COOH আছে, তার মানে আমরা কি লিখবো? ডাই। 3টে থাকলে আমরা কি লিখতাম? ট্রাই। তাহলে যেহেতু দুটো কার্বন আছে লিখলাম ডাই। আর যেহেতু COOH গ্রুপ যুক্ত আছে তাই জন্য শ্রেণী প্রত্যয় কি হয়? ওইক অ্যাসিড যুক্ত হয়। আমরা জানি ওইক অ্যাসিড, তাই তো? তাহলে এই জৈব যৌগটার নাম কি হলো? ইথেন 1,2-ডাইওইক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।